আজকের রেসিপিটা হলো লাবড়া বা পাঁচমিশালি তরকারি বা মিক্সড ভেজ বলতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খিচুড়ির সাথে আমরা ঠাকুরকে ভোগ দিয়ে থাকি। দারুণ হয়, পুজোর সময় আমরা এটা বানিয়ে থাকি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো লাবড়া বা পাঁচমিশালি বা এই মিক্সড ভেজ বানানোর জন্য আমি কুমড়ো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ঝিঙে নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি। আমি তো এই কটা সবজি নিয়েছি, তোমরা কিন্তু আরও অন্যান্য সবজিও নিতে পারো। মিষ্টি আলু নিতে পারো, থোড় নিতে পারো, কচুও নিতে পারো অল্প করে। আর আমি নিয়ে নিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ আদা বাটা আর হাফ চামচ মিষ্টি। তো চলো রেসিপিটা তাহলে শুরু করি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে 5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এবার তেলটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেল তো আমার ভালো করে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতন পাঁচফোড়ন, কটা চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলো যখন চড়বড় করে উঠেছে আর পাঁচফোড়নের সুন্দর গন্ধ এসে গেছে, তাই প্রথমেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলু। আর সব সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। আলু 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পটল, আর তার সাথে সাথে দিয়ে দিলাম কুমড়ো। এবার পটল, কুমড়ো, আলু একসাথে আবার একটু ভেজে নিচ্ছি। তো 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ঝিঙে। আর ঝিঙে দিয়েও আবার একটু 1 মিনিট মতন ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি, কারণ ঝিঙে দেওয়ার পর গ্যাসের ফ্লেম যদি সিম করে দাও তাহলে ঝিঙে থেকে এখনই জল বেরিয়ে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। তো আবার একটু ভেজে নিলাম। আর ঝিঙে দেওয়ার পর এবার লাস্টে দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়েও আবার আমি আরেকটু ভালোভাবে সাঁতলে নেবো 1 থেকে 1.5 মিনিট। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, নুন আর হলুদ। এবার নুন আর হলুদ, আদা বাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মানে হাফ কাপের থেকেও কম কিন্তু আমি জল দিয়েছি, মানে 4 চামচ মতন জল দিয়েছি, কারণ এর থেকে বেশি জলের দরকার নেই। ঝিঙে থেকে জল নিজে থেকেই বেরিয়ে যাবে। এছাড়া এতগুলো সবজি আছে। আর লাবড়া তরকারি কিন্তু ঝোলা ঝোলা একদমই খেতে ভালো লাগে না। তো সব সবজি দিয়ে নাড়তে নাড়তে দেখো নিজে থেকেই জল বেরিয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য, কারণ আলু আর সব সবজি গলতে সময় দিতে হবে। 5 মিনিট ঢেকে রাখার পর আবার আমি ফিরে এলাম। তো দেখো সব সবজি থেকে কিরকম জল বেরিয়ে গেছে, কারণ ঝিঙে আছে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম, সেই জন্য ঝিঙে থেকে জল বেরিয়েছে। এবার আলু আমি একটা কেটে দেখলাম আলু অলরেডি অনেকটাই গলে গেছে, তবে আরেকটু গলবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম মিষ্টি। আর লাবড়ার তরকারিতে মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো সেরকমই দেবে। কেউ একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করে, তখন মিষ্টির পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিও। তো আমি কিন্তু হাফ চামচের থেকেও কম মিষ্টি দিয়েছি। এবার মিষ্টিটা দিয়ে আমি আরও আরেকবার একটু নাড়িয়ে নিলাম ভালো করে। একটু গ্যাসের ফ্লেমটাকে এবার একটু হাই করে দিয়েছিলাম। আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। তো টোটাল 10 মিনিট ঢেকে রাখার পর এবার ফাইনালি দেখো আমার লাবড়ার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুন্দর গামাখা গামাখা হয়েছে আর একদম টানা টানা হয়েছে। আর আলুও গলে গেছে আর অন্যান্য সবজি তো গলে যাবেই। তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার লাবড়া। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খিচুড়ির সাথে ভোগের দিন কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো খিচুড়ির সাথে আমি সার্ভ করব। তো আমার এই প্রসেসে লাবড়ার তরকারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর আজকে আমার এটা লোকনাথ বাবার ভোগের জন্য বানিয়েছি, খিচুড়ির সাথে সার্ভ করবো।